হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে নবমী কিনা দশমী কিনা জানি না, কারণ অলরেডি এখন হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে বাজে। আর যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমরা বেরোবো, আমি আর আমার বর বেরোবো হচ্ছে ঘুরতে। তো চলো দেখা যায় কোথায় কোথায় ঘোরা যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব চাই। তো তোমরা কোথায় কোথায় ঘুরছো, তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু জানো, তোমাকে ভুলো না। আজকে তোমাদের মধ্যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি প্রিটি লিটল হোয়াইট ড্রেসটা পরেছি। এই যে এই ড্রেসটা আমি সন্ধ্যাবেলায় পরেছিলাম। তো এই ছবিগুলো এই ভিডিওটাও করেছি, তোমাদের দেখাবো এখানে। তো যাই হোক, এই ড্রেসটা আমি কিনেছিলাম হচ্ছে এখান থেকে কিনেছিলাম, বারাসাত থেকে। ওটা হচ্ছে কোট সেট। আর এই ড্রেসটা আমার বর নিয়ে এসেছিলো বাজার কলকাতা থেকে, নিজে পছন্দ করে। আর হালকা মেকআপ করেছে, এই দেখো। এই যে এই হচ্ছে আমি হয়ে গেছি রেডি, আমার বড় রেডি হয়ে গিয়েছে। তো চলো বেরোনো যাক। এখন বাজে 5টা, আর এখন আমরা বেরোলাম। দেখা যাক কোথায় কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। প্রচন্ড জোরে বৃষ্টি চলেছে, আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, ভিজে যাচ্ছি। জাস্ট দেখো কি অবস্থা। বন্ধুরা এখন দেখো, আমরা এই আইটিসি রয়্যালের সামনে দিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2:30, আর আমরা চলে এসেছি কেন্দুয়া, যেটা কিনা গড়িয়াতে। হ্যাঁ, গড়িয়াতে তো জায়গাটা, পাটুলিতে জায়গাটা। এতক্ষণে আমরা আসতে পেরেছি, অনেকটা দূর। আর এই হচ্ছে কি এখনো লাইন, মানুষের লোক, এত লোক। চলো কি আছে দেখি, যার জন্য আমরা এত কিলোমিটার দূরে এলাম। বিরাট এটা হচ্ছে থিমের নাম নিগুড়ো। মা বাবা দেখতেই পারে। তো এই প্যান্ডেলটা হচ্ছে টালা প্রত্যয় যিনি প্যান্ডেল করেন আর কি, গত বছর অবধি যিনি করেছেন তার ক্রিয়েশন। তো উনি হচ্ছে করেছে, দেখো। তো ঢোকার পরে ভেতরটা, তো যেখানে মানে কলকাতার ম্যাক্সিমাম বড় বড় প্যান্ডেলগুলো সবই কিন্তু ওই ডার্ক থিম, ভেতরে সব ডার্ক থাকে, আর সমস্তটাই কিন্তু আলোর আর কি কারুকার্য থাকে। তো সেরকমই ভীষণ হচ্ছে ডার্ক, আর র্যাম্পের মতো থাকে আর কি, মানে ধীরে ধীরে প্লেন ল্যান্ড থেকে উপরের দিকে তোমরা উঠতে থাকবে, আবার হচ্ছে নিচের দিকে নেমে যাবে। তো এরকম করেছে, আর গোল করে ঘোরানো পুরো মণ্ডপটা। অনেকটা অন্ধকারের জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভেতরটা খুব সুন্দর করে সাজানো, আর আলোগুলো এত সুন্দর করে দিয়েছে, ওটা দেখার জন্য মেনলি মানুষ গিয়েছে। তবে সত্যি কথা বলতে আমরা এখন প্যান্ডেল দেখার থেকে এত বেশি ভিডিও করতে মানে শুরু করে দিই, যার জন্য কিন্তু প্যান্ডেলটা আমরা সবাই মিস করে যাই, ভিডিওতেই কিন্তু সবাই দেখে।
তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো কত মানুষ, সবাই কিন্তু ভিডিও করছে, আর ভেতরে কি দারুণ আলোর যে কাজগুলো করেছে, খুবই সুন্দর। আর পুরোটা কিন্তু অন্ধকার ছিল, অন্ধকারে দেখা যাচ্ছিল না একদমই, খুব হালকা হালকা আলো। তো গত বছর যারা টালা প্রত্যয়ে গেছো তারা এটা রিলেট করতে পারবে। টালা প্রত্যয়েও সেম এরকমই থিম হয়েছিল, না এরকমই না, অনেকটা ডিফারেন্ট, কালারটা একটু ডিফারেন্ট ছিল। তো এটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট, তবে এটা খুবই ভালো লেগেছে, এত সুন্দর লাগছিলো। ঠাকুরের জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, ওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত বেশি সুন্দর লাগছিল। এই কারণে এই প্যান্ডেলটা এত বেশি ভাইরাল হয়েছে এবারে। এক্সিটের কাছ থেকে দেখো ঠাকুরটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিলো। তো এখান থেকে আমি তোমাদের ঠাকুরটা দেখালাম, কত বেশি সুন্দর। আর সত্যি প্যান্ডেলটা খুব ভালো করেছে, যার জন্যই এতখানি ভিড় এখানে। তো আমরা লাস্টে আর অনেকটা রাত করে এসেছি বলে তাও একটু ভিড়টা কম ছিল। হয়ে গেছে সুন্দর হয়েছে, প্যান্ডেল থেকে বেরোনোর পরে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। অল্প মতো জায়গা ছিল, কোনোরকম মাথা বাঁচাচ্ছিলাম, আর দেখো চা খেয়ে নিলাম। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবং এই আশেপাশের যে প্যান্ডেলগুলো আছে যাদবপুর, বালিগঞ্জ, ওইগুলোই আর কি দেখবো বলে যাচ্ছিলাম। আমরা অনেকটা দূর চলে এসেছি পাটুলিতে, আমাদের আসতে অনেকটা টাইম লেগেছে। আর দেখো রাস্তাঘাট পুরো ভিজে, কারণ ভালোই বৃষ্টি হচ্ছিলো, অলমোস্ট ভিজে ভিজেই ঠাকুর দেখেছি আমরা এই দিনকে, কি আর করার বলো। তো নেক্সট আরেকটা প্যান্ডেলে এলাম, দেখো এন্ট্রেন্সটা দেখাইনি, বেশ সুন্দর, ভালো একটা মেসেজ দিয়েছে। হেভি করেছে কিন্তু, হ্যাঁ ছবি তুলতে হবে একটা, খুব সুন্দর জায়গা, ছবি তুলবো। কলকাতার অলিতে গলিতে এত এত প্যান্ডেল হয়, আর প্রতিটা প্যান্ডেলের থিমে মানে খুব খুব সুন্দর, কি বলবো তোমাদের, মানে যে কটা প্যান্ডেল দেখেছি না একটাও মনে হয় না যে খারাপ বা ভালো লাগেনি। আমার তো যেটা দেখি সেটাই ভালো লাগে। এই তো একদম খুব বেশি বড় প্যান্ডেল নয়, তারপরে এত সুন্দর করেছে, মানে ভেতরটা একটা মেসেজ দিয়েছে আর কি, যে ওই আর কি ধর্ম নিয়ে, আর তার সাথে মানে ব্লাড রিলেট করেছে আর কি, এইরকম একটা মেসেজ দেওয়া ছিল যে যেরকম যার যারই ধর্ম হোক না কেন, ব্লাডের কোনো ধর্ম নেই, এরকম একটা ব্যাপার। তো পুরো থিমটা এটা নিয়ে করেছে। এই যে লাল সাদাগুলো দেখছো, ওগুলো সব রক্তচালক, এগুলো করেছে। তারপরে ব্লাড ড্রপলেটস করেছে,
এই দেখো সব বিভিন্ন ধর্মের লোক দাঁড়িয়ে আছে। তো এটা আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা, মানে এত ভালো লেগেছে কি বলবো। আমরা রাস্তার পাশে যে জায়গাগুলো লাইটিং দেখছিলাম সেগুলোতেই কিন্তু ঢুকে ঢুকে প্যান্ডেল দেখছিলাম, আর এই প্যান্ডেলটা কিন্তু অনেক ফাঁকা ছিল। এরপর দেখো নেক্সট আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। তো এটার থিমের নাম হচ্ছে ভেদ। আর দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, তোমরা জাস্ট ভেতরটা দেখলে বুঝতে পারবে, বেশ অন্যরকম, দারুণ সুন্দর। থিমগুলোর প্রত্যেকটা একটা আলাদা আলাদা নাম থাকে, তো নাম দেখে তো বোঝা যায় না, পরে যখন ভেতরে ঢুকে প্যান্ডেলের কারুকার্যগুলো আমরা দেখি তখন কিন্তু বুঝতে পারি যে কোনটা কী করেছে। তো এই কারণেই ভালো লাগে, কারণ এখানে প্রতিটাই আলাদা আলাদা থিম নেম থাকে, থিমের সাথে রিলেট করে সব কিছু করে। তো কলকাতার পুজো প্যান্ডেলগুলো এটাই স্পেশালিটি, এগুলো আমার দেখতে খুবই ভালো লাগে এই কারণে। মানে এমনি আশেপাশে পাড়ায় পুজো দেখার থেকে কলকাতায় পুজো দেখলে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর থিম দেখা যায় না, আমার জাস্ট মন চোখ সব ভরে যায়। বিশেষ করে আমার ঠাকুরগুলো খুব ভালো লাগে, প্রতিটা থিমের সাথে ম্যাচ করে যে ঠাকুর বানায় আমার খুব ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর বৃষ্টি বৃষ্টি পড়ছিলো বলে এই প্যান্ডেলগুলোটা ফাঁকা আছে, নাহলে এগুলোতেও প্রচণ্ড ভিড় হয়, কারণ যথেষ্ট ভালো থিম করেছে। তোমরা দেখো বেশ একটা প্রত্নতাত্ত্বিক যুগের একটা ব্যাপার আছে, প্রত্নতাত্ত্বিক যুগে মানুষের যে আদিম মানুষ থেকে ভদ্র মানুষ হয়ে ওঠা অবধি যে বিবর্তন সেরকম টাইপের একটা করেছে। এই জন্য ঠাকুরকেও দেখো, ঠাকুরকেও ঠিক ওই মানে একটু যে ডাকাবুকো টাইপের বানিয়েছে। দেখো ঠাকুরটা খুব সুন্দর, দেখেছো ঠাকুরটাকে বেশ ওই জঙ্গলে শিকার করতে যাওয়ার সময় যেরকম হয় না সেরকম টাইপের করে বানিয়েছে। খুব সুন্দর লেগেছে ঠাকুর পুরো জায়গাটা, আমি ঠাকুরের জায়গাটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত সুন্দর। এটাও না ঢুকলে ভুল হয়ে যেত। তো এখন বাজে 3:56, আমরা এসেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। এই যে এখনো অনেক লোক আছে, লাইন আছে, তো এই যে ঢুকবো এবার। আমরা কিন্তু প্রত্যেকবারই সাউথ কলকাতায় এসে সমস্ত প্যান্ডেলগুলো দেখে যাই। তো এখানে প্যান্ডেলগুলো খুবই ভালো হয়, তবে প্যান্ডেলগুলো অনেকটা ডিস্টেন্সে থাকে, এটাই হচ্ছে প্রবলেম। তো আমরা অষ্টমীর দিনও এসেছিলাম পুরো ফ্যামিলির সমেত সবাই মিলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বেশি মানে বৃষ্টি হচ্ছিলো, এত ভিজে যাচ্ছিলাম। আর প্রথমেই গিয়েছিলাম চেতলায় লাইন দিতে, তো চেতলায় এত লাইন ছিল তাই দেখে বাড়ির লোকজন ডিপ্রেসড হয়ে বাড়ি চলে গেছিলো, আর আমরাও কিন্তু পরে ওখান থেকে বাড়ি ফেরার জন্যই গিয়েছিলাম। তারপর সবাই আবার এক জায়গায় দেখা করে মেট্রো থেকে নেমে টালা প্রত্যয় দেখতে চলে গেছিলাম। তো সেদিনকে আমরা বেশি প্যান্ডেল দেখিনি, ওই 2টো না 3টের মধ্যে দেখেছিলাম। তো এই প্যান্ডেলটা খুব ভালো হয়, সেই কারণে মানে এদিকে সব প্যান্ডেলগুলো খুব ভালো হয়, সেই কারণে আমরা চলে এসেছিলাম দুজনে বাইকে করে, কারণ বাইকে করে এলে খুব ভালো হয়, প্রতিটা প্যান্ডেলের ডিস্টেন্স অনেকটাই। তো দেখতেই পাচ্ছ এখানে মহিষাসুরটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো আজকের ভিডিও বেশি বাড়াবো না, এর নেক্সট পার্টে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে। তো চলো টাটা।